প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোসফট অ্যাক্সেস টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দেলোয়ার হোসেন। মাইক্রোসফট অ্যাক্সেস টিউটোরিয়ালের VBA কোর্সে আজকের পর্বে আপনারা দেখবেন মেসেজ বক্স শো করার আরও কিছু নতুন নিয়ম। তো এই নিয়মে আমরা দেখব কিভাবে ইউজারের ক্লিকের উপর ভিত্তি করে একটি নতুন ফর্ম ওপেন হবে বা ওপেন হবে না, এ ধরনের কন্ডিশন আমরা ঠিক করে দিব। আর কিভাবে আমরা মাল্টিলাইন মেসেজ বক্স তৈরি করতে পারি সেটা দেখব, এবং লাস্টে আমরা দেখব যে বিল্ট ইন মাইক্রোসফট অ্যাক্সেসের যে মেসেজ বক্স আছে সেটা ছাড়া আমরা নতুনভাবে আরও কিছু মেসেজ বক্স কাস্টমাইজ করতে পারি, সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার চ্যানেলে যারা ভিউয়ার আছেন তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে সাবস্ক্রাইব না করেই চলে যান। আসলে সাবস্ক্রাইব করলে একটু ইন্সপাইরেশন বাড়ে, তো সেই জন্যই আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এটি হচ্ছে আমার চ্যানেল। এখানে আমি অনেক দিন কিছু ভিডিও আপলোড করি নাই, বর্তমানে অনেকগুলো ভিডিওই আছে, আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে সবগুলো ভিডিও, তো ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আপনাদের আরও কিছু প্রয়োজন হলে আপনারা আমার এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেজ অথবা ইমেল করতে পারেন কোনো প্রয়োজনে। আর চাইলে ভিডিও নিচে আপনারা কমেন্টস করেও আমার সাথে ইন্টারেক্ট করতে পারেন। তো ধন্যবাদ, চলুন আমরা ভিডিওটি শুরু করি। গত পর্বে আমি একটু বলে রাখি যে VBA দিয়ে আমরা কিভাবে মেসেজ বক্স তৈরি করতে পারি, এর মধ্যে একটি সিম্পল ভিডিও আমরা দিয়েছি, এখানে আপনারা এই ভিডিওটিও দেখতে পারেন। তো আমরা আজকের ভিডিওটি তৈরি করি। তো আমি গত পর্বে এই আমার মাইক্রোসফট অ্যাক্সেসের এই ফর্মটিতে আমি কিছু মেসেজ বক্স তৈরি করেছিলাম এরকম। হ্যাঁ, তো এখানে আমরা এটাতেই আমরা কারেকশন করে দেখাই যে এখানে দেখা যাচ্ছে মেসেজ শোয়িং সাকসেসফুলি, শুধু একটা ইনফরমেশান দিয়ে শেষ হয়ে গেল। আমরা ওকে করলে এটা ক্লোজ হয়ে গেছে। আর যদি আমরা এখানে সেভ বাটনে ক্লিক করি দেখা যাচ্ছে সেভ সাকসেসফুলি, এই ধরনের একটা মেসেজ দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে দেখতে চাই যে এখানে আমরা ক্লিক করার পরে এমন একটা মেসেজ শো করবে যা আর ইউ শিওর, এভাবে একটা কোশ্চেন দিয়ে দিতে পারি, যেমন ক্যান্সেল করলে সে আমরা ওপেন হবে না, এবং ওকে করলে দেখা যাচ্ছে যে ক্যান্সেল নতুন ফর্মটি ওপেন হবে। আমরা সরি, তো এ ধরনের একটা ইন্টারেক্ট আমরা করতে চাই। তো সেজন্য আমরা ধরি নতুন একটি ফর্ম আমি তৈরি করে নিই। এখানে ধরি আমরা এই একটি ডিজাইন ফর্ম তৈরি করলাম। একটি ক্রিয়েটে গিয়ে আমরা একটি ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করব। এটাকে ডিজাইন ভিউতে গেলাম, ডিজাইন ভিউতে গিয়ে আমি প্রথমে এটাকে সেভ করি, ধরি আমরা এটা লগ ইন ফর্ম। তো আমরা এই লগ ইন ফর্মে আমরা কি করব, একটা বাটন তৈরি করলাম। সরি, এই যে আমরা একটি বাটন তৈরি করলাম, এই বাটনটাতে আমরা এখানে দিয়ে দিব যে প্রসিড। হ্যাঁ, আমরা লগ ইন দিতে পারি, যেমন লগ ইন বাটনে আমরা লগ ইন দিলে দেখা যাচ্ছে যে একটা মেসেজ শো করবে যে আর ইউ শিওর অর নট, দেন আমরা পরবর্তী ফর্মটি ওপেন করব। তো আমরা এই বাটনটাতে আমরা এখানে দিয়ে দিতে পারি যে ওপেন ফর্ম। তো ওপেন ফর্ম দিয়ে আমরা এখানে যখন ক্লিক করব যে একটা নতুন এই ফর্মটি ধরে আমরা ওপেন করব, তাহলে আমরা এখানে প্রপার্টি শিটে চলে গেলাম। প্রপার্টি শিট থেকে আমরা এটার ইভেন্ট প্রসিডিউরে যাব। ইভেন্ট প্রসিডিউরে আমরা VBA কোড বিল্ডারে গেলাম। VBA কোড বিল্ডার থেকে আমরা এখানে দিয়ে দিব, আমরা সাধারণত লিখি MSG মেসেজ বক্স। এখানে আমরা লিখতে পারি আর ইউ শিওর। আমরা শুধু এইটুকু দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা এখানে চলে যাই, ফর্মটি রান করি এবং ক্লোজ করি, যেখানে আর ইউ শিওর এই মেসেজটি আসছে। তো আমরা কি করব, এই মেসেজটিতে এখানে ইয়েস অথবা নো এই দুইটা বাটন দিব। এখানে শুধু আছে ওকে। আমরা কি করব, এখানে দুইটা
বাটন দিব ইয়েস এবং নো। তো এটার জন্য আমরা কি করব, এখানে মেসেজের এখানে একটা কমা দিয়ে আমরা ভিভি ইয়েস নো এই বাটনটি আমরা দিয়ে দিব। এই বাটন দিয়ে আমরা এখন সেভ করব। সেভ করার পর আমরা এখানে চলে গেলাম, যে দুটি বাটন এখন চলে এসেছে, যে ইয়েস তাহলে ক্লোজ হয়ে গেল, নো তাও ক্লোজ হয়ে গেল। বাট আমরা চাচ্ছি কি ইয়েস দিলে একটি ফর্ম, নতুন একটি ফর্ম ওপেন হবে এবং নো দিলে ওপেন হবে না। এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা VBA কোডে চলে যাই, যে এইখানে আমরা ইফ কন্ডিশন যুক্ত করতে হবে। ইফ কন্ডিশন যুক্ত করার জন্য আমরা এখানে ইফ, এইখানে এই মেসেজ বক্সটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপর ব্র্যাকেটের মধ্যে রেখে ইয়েস ভিভি ইয়েস, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এরর মেসেজ দিচ্ছে। তো আমরা এইখানে একটা ভুল করেছি, আমাদের মেসেজ বক্সের পরে এখানে ব্র্যাকেটটি দিতে হবে। তো এখন আমরা সেভ করে পরের লাইনে গেলাম। ইফ মেসেজ বক্স আর ইউ শিওর ভিভি ইয়েস নো ইকুয়াল ভিভি ইয়েস, দেন আমরা কি করব, ডু কমান্ড ডট ওপেন ফর্ম। এরপরে আমরা ফর্মের নাম দিয়ে দিব, যে এখানে FR টোটাল। এই ফর্মটি আপনাদের যে ফর্ম আপনারা ওপেন করতে চান সেটাই দিবেন। এখানে আপনারা দিয়ে দিব এন্ড ইফটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আমরা এখন আবার এই বাটনটাতে ক্লিক করলাম, যে আর ইউ শিওর, এখানে ভিভি ইয়েস নো এসেছে, আমরা ইয়েসের মধ্যে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার সাথে সাথে এই নতুন ফর্মটি ওপেন হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি যে একটি বাটনে ইয়েসে যখন ক্লিক করব তখন অন্য একটি ফর্ম আমরা কিভাবে ওপেন করতে পারি। তো আমরা যদি এখানে নোতে ক্লিক করি দেন আমাদের ওই ফর্মটি ওপেন হয় নাই। এখন আমরা ইয়েসে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এই ফর্মটি ওপেন হচ্ছে। আবার একটু দেখি, নো দিলে হবে না, ওপেন হবে না ফর্মটি, নতুন ফর্মটি ইয়েস দিলে ওপেন হচ্ছে। তো আমরা এইভাবে একটি মেসেজের মাধ্যমে ইন্টারেক্ট করতে পারি। পরে আমরা এখানে দিতে পারি বিবি ওয়ার্নিং, নাম বিবি ইনফরমেশান দিলাম। তারপর আমরা কমা দিয়ে আমরা এখানে টাইটেল দিতে পারি। টাইটেল হচ্ছে ওপেন, এটা অবশ্যই স্ট্রিং ডবল কোটেশনের মাধ্যমে রাখতে হবে। ওপেন এ নিউ ফর্ম, আমরা এটাকে ডবল কোটের মধ্যে রেখে সেভ করলাম। সেভ করে আমরা আবার এই ফর্মের মধ্যে যাই, এটাকে আমরা ক্লোজ করি। ওপেন ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আইকন এসেছে, এখানে মেসেজ বক্সের ওপেন এ নিউ ফর্ম, এভাবে টাইটেলটা চেঞ্জ করেছি। আমরা নো দিলে ওপেন হবে না, আর ইয়েস দিলে ইয়েস, দেওয়ার সাথে সাথে এই ফর্মটি ওপেন হলো। নেক্সট আমরা দেখব মাল্টিলাইন মেসেজ বক্স কীভাবে তৈরি করতে পারি। তো আমরা সেম যে মেসেজ বক্সটা আছে আমরা এটাকেই আমরা কি করব, মাল্টিলাইন করার চেষ্টা করব। তো মাল্টিলাইন করার জন্য আমরা কি করব, এখানে যে শুধুমাত্র আর ইউ শিওর যে মেসেজটি আছে, যে ডবল কোটের পরে আমরা এটার পরেই চলে গেলাম। এটার পরে দিয়ে আমরা জাস্ট এখানে একটু লিখব এন্ড, এটার পরে আমরা এন্ড দিয়ে লিখব, ডবল কোটের পরে লিখতে হবে এন্ড দিয়ে আমরা লিখব বিবি ক্যারেক্টার লেফট, LF লেফট দিয়ে আমরা এন্ড দিব। তারপর একটা আন্ডারসাইন দিয়ে আমরা কি করব, নিচের লাইনে চলে যাব। তো নিচের লাইনে গিয়ে আমরা এখানে নতুন মেসেজটি দিব, যে নিচের লাইনে আমরা কোন লেখাটি দেখতে চাই, যে আর ইউ শিওর কন্টিনিউ প্লিজ। বা এখানে আমি যদি you want to open a new form, you want to open a new form, আমি এইটুকু দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা আবার এখানে চলে আসলাম ওপেন এ ফর্ম। এখন দেখতে পাচ্ছি আমরা যে নিচের লাইনে আরেকটি লেখা আসছে ইউ ওয়ান্ট টু ওপেন এ নিউ ফর্ম, অর্থাৎ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ওপেন এ নিউ ফর্ম। অর্থাৎ আপনার যেটা আপনার দরকার হয় বা প্রয়োজন মতো আপনি এখানে নিচের লাইনে লিখতে পারবেন। তো এটা আমি নো দিয়ে দিলাম। আরও যদি আমরা এখানে নিচে যদি আরও কোনো লাইন আমরা ইউজ করতে চাই, সেম আবার আমরা এখানে এন্ড ইউজ করব, বিবি ক্যারেক্টার লেফট দিব, এন্ড দিব, তারপর আন্ডারসাইন দিয়ে আবার আমরা এখানে একটা নিচের লাইন চলে গেলাম। লাইনে গিয়ে আমরা আবার ডবল কোটের মধ্যে এখানে আমরা ইচ্ছে মতো আমরা কিছু
এখানে লিখে দিলাম ওকে গো হেড। তো আমরা এটাকে সেভ করলাম, আবার আমরা চলে গেলাম এখানে গিয়ে এখন দেখা যাচ্ছে ওকে গো হেড। আমরা এখানে তৃতীয় লাইনে লাইনটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বুঝতে পারছি যে এইভাবে আমরা কিভাবে মাল্টি লাইন মেসেজ বক্স আমরা তৈরি করতে পারি। আমরা এবার দেখব কিভাবে কাস্টম আমরা যে এইটা হচ্ছে যে প্রি-বিল্ড মাইক্রোসফট অ্যাক্সেসের একটা বিল্ট ইন মেসেজ বক্স ফর্ম যেটা আছে, আমরা এটাকে চাই কালার করতে বা আমাদের যে এই আইকন না দিয়ে আইকনটা না দিয়ে আমরা অন্য কোনো আইকন দিয়ে আমরা এটা করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ওই মেসেজ বক্স আমরা রেডি করতে পারি সেটা আমরা দেখব। তো তার জন্য আমরা চলে যাই, প্রথমে আমরা ক্রিয়েট দিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। ফর্ম নিয়ে আমরা এটাকে সেভ করব MSG ফর্ম, মেসেজ ফর্ম দিলাম। আমরা এটাকে ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমরা প্রপার্টি শিটটাকে ওপেন করি। প্রপার্টি শিট ওপেন করে আমরা কি করব, এটার অটো সেন্টার ইয়েস করে দিলাম, অটো রিসাইজ এটা আমরা দরকার নাই, বর্ডার স্টাইল সাইজেবল আমরা এটাকে নান করে দিলাম। বর্ডার স্টাইল রেকর্ড সিলেক্টর ইয়েস আছে, আমরা নো করলাম। নেভিগেশন বাটন নো করলাম। তারপরে হচ্ছে এখানে স্ক্রল বার এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল বক্স, যেমন এই যে কন্ট্রোল বক্স কর্নারে এই যে এটাকে এখানে যে ক্লোজ বাটন আছে, আমরা এই ক্লোজ বাটনটা রাখবো না। তো এটাকে আমরা পপ আপ ইউজ করে দিই এবং মডেল ইউজ করে দিলাম। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফর্মটা দেখা যাচ্ছে বাট বোঝা যাচ্ছে না। এটার ব্যাক কালার আমরা চেঞ্জ করে দিব। তো ব্যাক কালার আমরা ধরেন এখান থেকে এটা ব্লু কালার বা গ্রিন কালার করে দিলাম। আমি এখানে গ্রিন না, এটা ব্লু কালার, ডার্ক ব্লু কালার করে দিই। এখন যদি ওপেন করি দেখা যাচ্ছে যে এই মেসেজটা এখানে শো করছে, এই ফর্মটি শো করতেছে। ধরি আমরা এখানে একটা ইমেজ দিতে চাই, তো ইমেজটা এখানে আমার এখানে তেমন কোনো পিকচার নাই, তো আমি এই পিকচারটা এখানে নিয়ে আসলাম। ধরি এই একটা পিকচার এখানে দিলাম, এটার বর্ডার স্টাইল ট্রান্সপারেন্ট আছে, ইয়েস দিলাম এবং এই বাটনটাকে কপি করে পেস্ট করলাম এবং এটাকে নো করে দিলাম। তো নো করে দিয়ে আমরা এখানে কি করব, দুইটা বাটনকে পাশাপাশি রেখে দিলাম। এখানে একটা লেভেল আমরা দিয়ে দিব যে আর ইউ শিওর এই মেসেজটা আমরা এখানে দেখাতে চাই। এটা হোয়াইট করে দিলাম এবং আরও বড় করে দেখাবে। আমরা এটার ফন্ট স্টাইল চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিলাম। এখন এই ফর্মটা দেখতে এরকম দেখাচ্ছে। জাস্ট আপনারা, আমি দেখানোর জন্য হয়তো আমার আর দরকার নাই, আপনারা ফর্মটা ডিজাইন করে নিতে পারবেন। তো আমরা এখন ইয়েসে যখন ক্লিক করব দেন দ্বিতীয় ফর্মটি ওপেন হবে, নোতে ক্লিক করলে ওপেন হবে না, ক্লোজ হয়ে যাবে। তো আমরা কি করব, তাহলে এখানে কি ইভেন্টে চলে যাব, নোতে গিয়ে আমরা কোড বিল্ডারে যাব। জাস্ট এখানে এই কোডটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম যে ক্লোজ বাটনের সেম কাজটাই এখানে এই বাটন নো বাটনটি কাজটাই করবে। আর ওপেন ইয়েস যখন করব তখন সেকেন্ড ফর্মটি ওপেন হবে। এই জন্য আমরা আবার চলে যাচ্ছি ইভেন্ট প্রসিডিউর থেকে আমরা কোড বিল্ডারে গেলাম। এখানে আমরা দিয়ে দিব ডু কমান্ড ডট ওপেন ফর্ম, আমরা ফর্ম নামটা দিব FR টোটাল, ওই ফর্মটি ওপেন করবে। তাহলে আমরা এখন এটাকে যদি আমরা করি, ইয়েসে ক্লিক করি, দেখা যাচ্ছে এই ফর্মটি ওপেন হচ্ছে কিন্তু এই মেসেজটি রয়ে গেছে। আমরা নো করলে এই মেসেজটি ক্লোজ হয়ে গেল, তাহলে কাজটা ঠিক হলো না। আমরা যেভাবে লগ ইন ফর্ম থেকে আসতে যাচ্ছি, এখানে যে মেসেজটা আসতেছিল আমরা এখন দিব, এই মেসেজ যাতে শো না হয় আমরা জাস্ট শো করব মেসেজ ওপেন ফর্মটা। এই জন্য আমরা কোড বিল্ডারে চলে গেলাম। এখানে এটাকে ডিজাইন ভিউতে নিয়ে আমরা ওপেন ফর্মের ইভেন্ট প্রসিডিউরটা আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে এখান থেকে যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে ডু কমান্ড ডট ওপেন ফর্ম, এখানে ফর্ম হবে মেসেজ ফর্মটি ওপেন করব। এই বাটন দিয়ে মেসেজ ফর্মটি আমরা ওপেন করব। তাহলে
এখন মেসেজটা ওপেন হলো। দেন আমরা যদি ইয়েসে ক্লিক করি এই ফর্মটি এখানে ওপেন হলো, আর আমরা এই নো করলে এটা ক্লোজ হয়ে যাবে। আমরা যদি নোতে ক্লিক করি তখন ক্লোজ হলো, কিন্তু দ্বিতীয় ফর্মটি ওপেন হয় নাই। তাহলে আমরা ইয়েসে ক্লিক করলে দ্বিতীয় ফর্মটি ওপেন হচ্ছে, বাট মেসেজটি ক্লোজ হচ্ছে না। আর এই জন্য আমরা কি করব, এইখানে এই মেসেজ ফর্মের যে ইয়েস বাটন আছে তার সাথে আরেকটি কমান্ড যুক্ত করে দিতে হবে। এই কমান্ডটি হচ্ছে ওপেন ফর্ম, এবং সাথে সাথে আমরা আরেকটা ক্লোজ ফর্ম দিতে হবে, যে এই কোডটি আমরা এখানে কপি করে এখানে দিয়ে দিলাম। ডু কমান্ড এখানে হচ্ছে যে ক্লোজ ফর্ম মেসেজ ফর্মটিকে ক্লোজ করবে। প্রথমে সে কী করবে, এবার টোটাল ফর্মটিকে ওপেন করবে, তারপরে মেসেজ ফর্ম অর্থাৎ নিজেকে সে ক্লোজ করে দিবে। তো আমরা এখন সেভ করলাম। সেভ করে আমরা এই মেসেজ ফর্মটাকে ক্লোজ করলাম, এবং এবার টোটাল ফর্মটাকে ওপেন করলাম, এবং লগইন ফর্ম থেকে আমরা এখন যখন ওপেন ফর্মে ক্লিক ক্লিক করে আমরা যদি নো করি, সেটা মেসেজটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন যদি ইয়েসে ক্লিক করি, তখন দেখা যাচ্ছে যে এই ফর্মটি ওপেন হয়েছে। আমরা যদি আরেকটু ভালোভাবে দেখাই, আমরা এরপর টোটাল ফর্মটাকে আমরা কি করব, এই পপ আপ ইয়েস করে দিই, তাহলে দেখতে হয়তো আরেকটু ভালো দেখাবে। যে এখন আবার আমরা শুরু করি, ওপেন ফর্ম নো, ক্লোজ হয়ে গেল, ওপেন ফর্ম ইয়েস, তাহলে এটা ওপেন হলো, এবং সাথে সাথে মেসেজ ফর্মটিও ক্লোজ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারেন কাস্টম মেসেজ কীভাবে আপনারা শো করতে পারেন, ডিজাইন করে সুন্দর করে প্রেজেন্টেবল মেসেজ বক্স কীভাবে শো করতে পারেন। তো আজকের পর্ব এই পর্যন্ত থাকবে। এই পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন ভিডিওর নিচে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।